খাগড়াছড়িতে রাতভর সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধনঞ্জয় চাকমা। সংঘর্ষে আহত ৯ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙামাটি সদরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি ও বান্দরবানে বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষ হয়। এরই জেরে রাত ১০টার দিকে জেলা সদরের নারায়ণখাইয়া ও স্বনির্ভর এলাকায় গোলাগুলি হয় বলে জানা গেছে। এতে নিহত হন জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও ধনঞ্জয় চাকমা। এদের মধ্যে জুনান ও রুবেল সদর উপজেলার, আর ধনঞ্জয় চাকমা দীঘিনালার। এই মুহূর্তে ৯ জনকে চিকিৎসা দিচ্ছি, ইনডোরে ভর্তি আছেন, চিকিৎসা চলছে। আর ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর আমরা ৪ জন রোগীকে রেফার করেছিলাম। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাহাড়ি বাঙালি দুপক্ষকেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান তাদের। গতকাল বিকেল থেকে যে পাহাড়ি বাঙালির যে সংঘাত, সেটা সন্ধ্যা ৮টা পর্যন্ত কন্টিনিউ করেছিল। এরপরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এই পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হই এবং এর পরবর্তীতে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত সকাল এখন ১১টা পর্যন্ত এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো অ্যাসেস করে এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে আমরা তাদের ক্ষতিপূরণ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমরা এখানে যেটা বলা হয়েছে, একটা কমিটিও গঠন করা হয়েছে যাতে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য উপজেলা বা অন্য কোথাও যাতে এর উত্তেজনা না ছড়ায় সে ব্যাপারে আমরা কাজ করছি। খাগড়াছড়িতে সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটিতে মিছিল করেছে পাহাড়ি ছাত্র জনতা। এ সময় বনরূপা বাজারে হামলা ও একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের কার্যালয়ে। সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এদিকে প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, ১৪৪ ধারা জারি করা হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন। আর বনরূপায় তো হামলা হয়েছে, সেখানে দোকানপাটে আগুন দেওয়া হয়েছে, সেখানকার কি পরিস্থিতি? বর্তমানে যে রাঙামাটির যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক বলা যায়, অর্থাৎ সকালে যে পরিস্থিতি ছিল সেটা থেকে কিছুটা উত্তরণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। একটার দিকে মূলত রাঙামাটি জেলা শহরে 144 জারি করা হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান তিনি সেটা নিশ্চিত করেছেন আমাকে। তো আপনাকে আমি যদি বলি, ঘটনার সূত্রপাত যদি বলি, গত 18ই সেপ্টেম্বর খাগড়াছড়িতে একজন মোটর সাইকেল যে যার বিরুদ্ধে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে 16টি মামলা রয়েছে, তার মধ্যে হচ্ছে 14টি হচ্ছে চুরির মামলা আর 2টি হচ্ছে মাদক মামলা। মামুন যে ওর মৃত্যুকে কেন্দ্র করে মূলত গতকালকে খাগড়াছড়ির দীঘিনালাতে বিক্ষোভ মিছিল হওয়ার পরে সেখানে বিকালে যে অগ্নিসংযোগ হয়েছিল তার প্রতিবাদে মূলত আজকে রাঙামাটিতে সকাল 9:30 থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এই যে পাহাড়ি ছাত্র যে বৈষম্য সংঘাত বিরোধী ছাত্ররা। তো মূলত মিছিলটি যখন বনরূপায় যায় সেখানে মূলত গুজব এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরে আসলে আস্তে আস্তে পুরো রাঙামাটি শহরের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়, মানুষের মধ্যে আতঙ্ক ভয় বিরাজ করে। তো এই বিষয়টা আসলে গত সকাল থেকে আর এখন পর্যন্ত আমি হসপিটালের যে খবর নিয়েছি যে সেখানে 2 জন রোগী চিকিৎসা নিয়েছেন। তবে যে বিষয়টা হচ্ছে যে আমি যে খবরগুলো পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সেখানে আসলে কিছু কিছু এলাকায় এখনো পর্যন্ত আহত রোগী তারা এখন হসপিটালে যেতে পারছে না। পরিস্থিতি তারা আতঙ্কের মধ্যে আছেন যে যদি হসপিটালে যাওয়ার প্রতি কোনো হামলার শিকার হয় কিনা সেটা একটা আতঙ্ক আছে। তবে আমি যেটা দেখেছি হচ্ছে রাঙামাটির কালিন্দীপুরের মুখে নিউ মার্কেটের সামনে বনরূপা কাঁচা বাজার ত্রিশ ব্লক যেটা বলে সেখানে আঞ্চলিক পরিষদ কার্যালয়তে সেখানে গ্যারেজে আগুন, সবগুলো যে গাড়িগুলো আছে সে সবগুলো আগুন কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আঞ্চলিক পরিষদের যে মেন ভবন সেখানে আগুন দেওয়া হয়েছে। তারপরে বিজন সরণি এলাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। তারপরে বনরূপা যে সমোহনী এলাকা সেখানে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। কালিন্দীপুরের আরেকটি বিষয় জানাবেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কি ধরনের ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা কি সেখানে? আমরা দেখেছি যে একটা দিকে সেনাবাহিনীর তাদের একাধিক পেট্রোলের টিম তারা শহরে যখন 144 জারি করা হয় তারা মাঠে নামে। এরপরে কিন্তু আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসা শুরু করে। এখন যে বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আগের সে কিছুটা স্বাভাবিক, মানুষ রাস্তাঘাটে বের হচ্ছে, হসপিটালে রোগীরা, হসপিটালে আহতরা তারা হসপিটালে যাওয়ার চেষ্টা করছেন।
তবে যে আতঙ্ক, যেহেতু এখানে একটা যে ভায়োলেন্সটা হয়েছে, সেখানে মানুষের মধ্যে আতঙ্ক আছে, ভয়ে অনেকে বের হচ্ছে না। তো এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে আজকের যে সহিংস ঘটনা সর্বশেষ। আরেকটি বিষয় একটু জানাবেন, সেখানে তো বাঙালি এবং পাহাড়িদের মধ্যে যে উত্তেজনা, এটিতে আপনি বলছিলেন যে সেখানে ঘটনা বলছিলেন যে সেখান থেকে শুরু হয়েছে, কিন্তু এই উত্তেজনা নিরসনে এখন পর্যন্ত কোনো পক্ষ উদ্যোগ নিয়েছে কিনা? আসলে এই উদ্যোগটা যদি বলি, এখনো পর্যন্ত সে ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র যে উদ্বুদ্ধ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা প্রশমিত করার জন্য মূলত এই যে 144 জারি করা হয়েছে। কারণ এখনো বসার মতো কিন্তু পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি। শুধুমাত্র যেহেতু আমরা দেখেছি যে পাহাড়ি এলাকায় পাহাড়িরা তাদের নিরাপত্তা প্রতিরোধ করার জন্য তারা পাহারা বসিয়েছেন, বাঙালিরাও ঠিক সেম অবস্থা, তারা অবস্থান নিয়েছেন যেন তাদের বাড়িঘর সেফ থাকে, সেটার জন্য তারা নিজ নিজ প্রতিরোধ ব্যবস্থা করেছেন। তবে যখন সেনাবাহিনী রাস্তায় নেমেছে তখন কিন্তু একটু স্বাভাবিক হচ্ছে, মানুষের মধ্যে একটা আস্থা ফিরে পেয়েছে। তবে যে ওই যে যারা পুরো যে পলিটিক্যাল পার্টি, এখানকার জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, তাদের সাথে বসার কিন্তু এখনো শিডিউল কিন্তু এখনো হয়নি। তবে যে বিষয়টা হচ্ছে যে পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক বলা যায় না, পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টার কাজটা করছে প্রশাসন। যে বনরূপা বাজার যে হামলাটি হয়েছে, কি ধরনের ক্ষতি সেখানে হয়েছে কিছু জানা গেছে? সেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে বনরূপা পাশাপাশি যে সমস্ত কাঁচা বাজার যেখানে আছে, পুরো ওখানে প্রায় লক্ষাধিক বেচা কেনা হয় শুধু কাঁচা বাজারে। ওখানে কাঁচা বাজারে কিন্তু সেখানে ভাঙচুর হয়েছে, আমি দেখেছি সেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে। পাশাপাশি স্যাব্রন একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, স্যাব্রন যে ডায়াগনস্টিক সেন্টার, যেটা রাঙামাটির তো বড় স্যাব্রন সেন্টার, সেখানেও হামলা হয়েছে। মোটামুটি সব কিলোমিটার ক্ষতির পরিমাণটা আসলে কম না, মোটামুটি বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে একটা বিষয় যে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর পাচ্ছি যে নিহত হয়েছে। তবে এটা ঠিক যে যারা আহত হয়েছেন কিন্তু তাদের অবস্থা কিন্তু আসলে অনেকের অবস্থা কিন্তু সিরিয়াস। আমি ডাক্তার যে আরএমও আছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে একজনের অবস্থা খুবই সিরিয়াস। তবে আসলে যেহেতু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয় নাই, সেক্ষেত্রে রোগীরা কিন্তু এখনো হসপিটালে, আহতরা কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক করা যাচ্ছে না কেন? গতকাল থেকে সংঘর্ষ শুরু হয়েছে, এখন পর্যন্ত স্বাভাবিক হচ্ছে না কেন? আসলে রাঙামাটিতে গতকালকেও পরিস্থিতি স্বাভাবিক ছিল, আজকে মূলত বিক্ষোভ যখন 9:30টার পরে যখন বিক্ষোভ শুরু হয় এখানে খাগড়াছড়ি দিঘিনালা ঘটনার প্রতিবাদে যখন বিক্ষোভ শুরু হয়, ঠিক 9:30 নাগাদ মোটামুটি রাঙামাটির পরিস্থিতিটা অস্থিতিশীল অবস্থা শুরু হয়। তো এরপরে কিন্তু এখনো পর্যন্ত মানুষের মধ্যে আতঙ্ক এবং পরিস্থিতি সম্পূর্ণ এখনো স্বাভাবিক হয় না বলা যায় আর কি। আমরা খাগড়াছড়িতে 3 জন নিহতের খবর পেয়েছি, সেখানে আহত হয়েছেন কতজন, তাদের এখন কি পরিস্থিতি? আসলে আহতের যে খবরটা, সেখানে আমরা বিভিন্ন ধরনের আহতের খবর পাচ্ছি, যেহেতু মানুষ কিন্তু ভরসা পাচ্ছে না যে চিকিৎসা নেওয়ার জন্য তারা যে হসপিটালে যাবে সেই সব সাহস কিন্তু পাচ্ছে না। যার কারণে আমরা দেখেছি যে আমি যখন কালিন্দীপুর এলাকায় ছিলাম, আমি নিজেই দেখেছি যে 3 জন রোগী, একজন নারী আছেন, মানে সিরিয়াস বলা যায়, তাদের বড় ধরনের আঘাত, মাথায় আঘাত, পিঠে আঘাত, এই ধরনের আঘাত ছিল, তারা কিন্তু হসপিটালে যায় নাই। আমি শুধু রাঙ্গামাটি শহরের কালিন্দীপুরের কথা বলছিলাম, কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু বনরূপায় অনেক ঘটনা ঘটেছে, পাশাপাশি বিজন সরণ এলাকায় ঘটেছে, রাজবাড়ী এলাকায় ঘটেছে, হসপিটাল এলাকায় ঘটেছে। কিন্তু রোগীরা কিন্তু যারা আহত হয়েছেন তারা কিন্তু হসপিটালে সবাই কিন্তু যেতে পারে নাই এখনো পর্যন্ত। তবে তারা চেষ্টা করছেন কিভাবে কি করা যায়, যোগাযোগ করার চেষ্টা করছেন। আর অনেকে আটকা পড়েছেন যে যে মানে হসপিটালে যে যাবে সেটার পরিস্থিতি তারা তাহলে ভরসা পাচ্ছে না, কারণ কখন কি হয়, যাওয়ার পথে কোনো আবার হামলার শিকার হতে হয় কিনা সেটাও তারা আতঙ্কের মধ্যে আসেন। যেমন আরেকটা যে রাঙ্গামাটি মেডিকেল জেনারেল হসপিটালে যে একজন রোগী আছে, তাকে ডাক্তাররা কিন্তু চট্টগ্রামে রেফার করা হয়েছে। তো আমি যতটুকু এখনো পর্যন্ত যেতে জানি যে তিনি এখনো পর্যন্ত চট্টগ্রামের উদ্দেশ্যে সে যেতে পারেনি, কারণ সে ভয় যে পথে কোনো হামলার শিকার হয় কিনা, যার কারণে সে কিন্তু তাকে কিন্তু এখনো সেখানে পাঠানো হয় নাই। এই হচ্ছে রাঙ্গামাটির অবস্থা। আরেকটি বিষয় একটু জানাবেন যে রাঙ্গামাটি তো পাহাড়ি ছাত্র জনতা মিছিলও করেছে এর আগে, তারা আসলে দাবিটা করছে কি এখন? দাবিটা হচ্ছে যে মূলত তাদের যে আমরা ব্যানার যেটা দেখেছি সেটা হচ্ছে যে গতকালকে যে খাগড়াছড়ির দিঘিনালাতে যে অগ্নিসংযোগের ঘটনা যে ঘটেছিল, যে 100 শতাধিক দোকানপাটের যে ঘটনা ঘটেছিল এবং যে 3 জন মানুষ মারা গিয়েছে এবং যে আহত হয়েছে, সেই সমস্ত ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে
মূলত আজকের এই প্রোগ্রামটা তার আয়োজন করা হয়েছিল। তো আজকের আয়োজনটা আসলে তাদের প্রোগ্রামটাকে শেষ করতে পারে না, তার শুরুর পথে মূলত এই ঘটনাটা ঘটেছে রাঙামাটিতে। মূলত ঘটনার সূত্রপাত যদি আমি বলি, সেটা হচ্ছে যে মূলত জিমনেসিয়াম থেকে যখন তারা বের হয়, পাহাড়ি ছাত্র যে সংঘাত বিরোধী যে আন্দোলনের যে কর্মীরা যখন তারা মিছিল নিয়ে তখন জিমনেসিয়াম হয়ে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক হয়ে তখন তারা বিশ্ব অফিস করে যখন বনরূপাতে যায়, বনরূপাতে গিয়ে একটি অংশ একটা কি দুষ্কৃতিকারীরা মিছিলের উপরে একটা ঢিল ছড়ে এবং গুজব ছড়ানো হয়েছে এই যে যারা বিক্ষোভ করতেছে তারা যে মসজিদে হামলা করতে আসতেছে, এই ধরনের। রাঙ্গামাটি থেকে জানাচ্ছেন সহকর্মী হিমেল চাকমা।